ব্রিজ অফ সিলেট থাকি। এই মুহূর্তে আমি আপনার সাথে আছি। এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইলাসপুর সালেপুর জামে মসজিদ। আমরা এই মুহূর্তে আছি। আপনারা আমরা পিছিয়ে একটা ব্যানার দেখতে পারেন, আল খলিল শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক অনুমোদিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গাত ফ্রি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। বিশুদ্ধ মাসলা মাসাইল শিখানির লাগি আপনার আর ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারে সারা রমজান মাস যেহেতু স্কুল বন্ধ থাকা বিভিন্ন জায়গাতে হচ্ছে, তার ধারাবাহিকতা আমরা দেখতাম পারাম ইলাসপুর সালেপুর জামে মসজিদও আজকে পুরস্কার ভিতরে সারা মাস ব্যাপী ফ্রি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র মাসলা মাসাইল শিক্ষার পরে কিন্তু আজকে বাচ্চাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই পুরস্কার বিতরণী সাইন্য উত্তর কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আব্দুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসবে এবং তিনি আজকে এখানে পুরস্কার আব্দুল হক যে পুরস্কার চেয়ারম্যান জনাব আব্দুল হক বিতরণ খুব খুশি হয়েছি। আগামী তো আমরা আল্লাহ সবসময় চাইব যে আমরা আব্দুল হক ভাইয়ে যদি আল্লাহ তাকে তনই বালা রাখে, সুস্থ শরীরে তাই তাহইতে আমরা সবসময় আমরা বাচ্চা কাচ্চা ধন্যবাদ দিই যে এরকম বাচ্চাদের শিক্ষা দিলে ইনশাআল্লাহ ভবিষ্যতে তারা আরও উচ্চ মর্যাদায় তারা পৌঁছতে পারবে। আলহামদুলিল্লাহ আজকের এই সবার যে উপস্থিত আমাদের আব্দুল হক তোমার ছোটো ভাই প্রবাসী তাই যে সময় দিছেন, এই সময় তাহলে আমি ধন্যবাদ জানাই। আর ওদিকে আমার উলামা ইকরাম হল আরও আসছেন, আর আমার আরও বিশেষ মুরব্বী হল এবং অতীতবৃন্দ বেশি না কম বেশি আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও এই কোরআনুল করিমের শিক্ষা আজীবন এই সালেপুর জামে মসজিদ থাকতনি না থাকতো না। এই জন্য এই যে আল খলিল কোরআন শিক্ষা বোর্ড যে একটা বরুণা সাবর আল খলিল যে উনি হইলা বরুণা সাবর ছেলে বড় সাহেবজাদা, উনি দুনিয়ার জমিনও নাই, ওনার রেখে যাওয়া কোরআন শিক্ষা তৈয়া গেছেন। আর এই কোরআনের বদৌলতে আল্লাহ আমরা এই এলাকারে উজালা কর্তা আর ওনার কব এবং কি গ্রামের নজওয়ান এবং যুব সমাজ মুরব্বিয়ানে আজম এবং মিডিয়া বাইরা যারা আইসেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। গঠনে এই কোরআন প্রশিক্ষণ দেওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। আমি বাংলাদেশও এইবার যে আইছি এই আওয়ার কারণটা হইল গিয়া 16ই ডিসেম্বর গত বছর বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমরারে নির্দেশ দিছিলা আমাদের সিলেট সংসদীয় আসনের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এম এ মালিক সাহেবর লাগি কাম করার লাগি 12 জানুয়ারি যে ভোট হয়েছে নির্বাচন হয়েছে এটাত আমরা এই নির্বাচনের লাগি এখানে আওয়া। আলহামদুলিল্লাহ উত্তর কুশিয়ারার আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই উত্তর কুশিয়ারার জনগণরে সর্বসাধারণরে যে দানের চলায় বুট দিয়া আমার নেতা জননেতা আলহাজ আব্দুল মালিক সাহেবরে বুট দিয়া জয়যুক্ত করার জন্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশাবাদী সর্বোচ্চ এই আমাদের উত্তর কুশিয়ারার মানুষের প্রত্যাশা এবং আশারে পূর্ণ করার লাগি সর্বোচ্চ মন দিয়া এই উত্তর কুশিয়ারার সৌন্দর্য ডেভেলপমেন্ট উন্নয়ন করার লাগিয়া আমাদের এমপি সাহেব কাম করবা। আমি এই সুযোগে উত্তর কুশিয়ারাত এই যে বুড় চাইতে গিয়া উত্তর কুশিয়ারার 9টি ওয়ার্ডে বিভিন্ন জায়গাত গেছি। এখানেও আমাদের রাস্তাঘাট এরপরে স্বাস্থ্য সেবা মানুষ বিভিন্নভাবে আর্থিকভাবে মানে খুব একটা কষ্টর মাঝে আছেন। এই সমাজে অবস্থান শিক্ষা খাতে হোক আর স্বাস্থ্য খাতে হোক সব খাতে অবস্থান রাখতে হইলে গিয়া অবদান রাখতে হইলে গিয়া সুবিচার নিশ্চিত করতে হইলে গিয়ে উত্তর কুশিয়ারারে ডেভেলপ করতে হইলে গিয়া সুশিক্ষার কোনো বিকল্প নাই। যার জন্য ইসলামিক শিক্ষা হোক একাডেমিক শিক্ষা হোক কলেজের শিক্ষা হোক আর ইউনিভার্সিটি শিক্ষা হোক এই শিক্ষা দিয়াই এই জাতি গঠন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর আমি অনুরোধ জানাইব যে আমাদের এই উত্তর কুশিয়ারার যে মুরব্বিয়ান আছেন হলে সব এই শিক্ষার দিকে লক্ষ্য রাখবা। আমি আপনার সময় আর বেশি নষ্ট করতাম না, এই কমিটি সবরে ধন্যবাদ জানাইয়া আর প্যারেন্টস যারা আছেন মা বাপ যারা আছেন আপনারাও এইখানে লক্ষ্য রাখবা যাতে আপনারা ছেলেমেয়েরা সুশিক্ষিত হই রাখি না। আর আমি ধন্যবাদ জানাই যারা এই
শিক্ষক সকল যারা আছেন তারা এখানে স্বল্প বেতনে তারা কোনো বেতনও পাইছেন না। এই বেতন বিনা বেতনে যে এই ছাত্রছাত্রীদের সুশিক্ষা দিরা তারার কাছেও আমি কৃতজ্ঞতা জানাই। আর ইনশাআল্লাহ আমার পক্ষ থাকিয়া এই ধরনের শিক্ষা খাতে যতটুকু পারা যায় আমি অবদান রাখবো। আমি আর কথা বাড়াইতাম না, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা এখনো শেষ করলাম। আসসালামু আলাইকুম।